পিসি, পিসি, দেখো বর্ষা এসে গেছে। আমি তো বলেছিলাম না আষাঢ়ের প্রথম সপ্তাহেই বৃষ্টি নামবে। দেখো আমার কথাই ঠিক হলো। ওই দেখো আম গাছটার পাতাগুলো কেমন বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে, আর মাটি থেকে কি সুন্দর গন্ধ উঠছে। টের পাচ্ছ পিসি? এই গন্ধটার জন্য আমি সারা বছর অপেক্ষা করি। হ্যাঁ রে, তুই যেভাবে রোজ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির হিসাব করছিলি, মেঘও বোধহয় লজ্জা পেয়ে শেষ পর্যন্ত চলে এলো। কিন্তু এত জোরে দৌড়ে এলি কেন? পা পিছলে গেলে তো সর্বনাশ হতো। কাদামাটিতে খালি পায়ে এভাবে দৌড়ানো কি ঠিক? পিসি, তুমিও না। বর্ষা এসেছে আর তুমি ভয়ের কথা বলছো। আমি তো ভিজতেই এসেছি। ছোটবেলায় তুমিই তো আমাকে বৃষ্টিতে ভিজতে নিয়ে যেতে, মনে নেই? তুমি বলতে বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি সারা বছর অসুখ হয় না। মনে আছে, সব মনে আছে। কিন্তু তখন তুই ছোট ছিলি। আমি পাশে থাকতাম, হাত ধরে রাখতাম। এখন বড় হয়েছিস, নিজের ইচ্ছে মতো দৌড়ে চলে আসিস। আজ আমি বৃষ্টিতে ভিজবই। ধরতে পারলে ধরো। দূর! এই মেয়ে একদম বদলায়নি, ঠিক ওর মায়ের মতো জেদি। যা, ভিজে আয়। কিন্তু সন্ধ্যায় হাঁচি দিলে আমার কাছে আসবি না। আমি কিন্তু আদা দিয়ে চা বানিয়ে দেব না। দেবে পিসি, তুমি সব সময় দাও। তুমি আমাকে না দিয়ে থাকতেই পারো না, আমি জানি। চুপ কর, বেশি বুঝিস না। ও পিসি, এই কচু শাকটা কি আজ রাতে রান্না হবে? আমি কিন্তু ইলিশ দিয়ে কচু শাক খেতে চাই। গতবার তুমি যেটা বানিয়েছিলে সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আমার মা বানালেও তোমার মতো হয় না। ইলিশ? তোর মুখে কি ইলিশ ছাড়া আর কোনো মাছের নাম নেই? বর্ষাকালে ইলিশের দাম কত জানিস? তবে হ্যাঁ, হরিদাস কাকার ছেলে যদি বাজার থেকে ভালো ইলিশ নিয়ে আসে তাহলে দেখা যাবে। পিসি, তোমার কাছে সব কিছুর একটা নিয়ম আছে। শাক তোলার নিয়ম, রান্নার নিয়ম, এমনকি ভাত বসানোরও নিয়ম। তোমাকে এসব কে শিখিয়েছিল? আমার মা, তোর দিদিমা। বর্ষাকালে এই পুকুর পাড়ে আমরা দুজন আসতাম। মা শাক তুলতেন আর আমি পুকুরে ব্যাঙাচি ধরতাম। ওই পাড়টায় তখন কোনো একটা বড় কদম গাছ ছিল। বর্ষায় সেই গাছের ফুল জলে পড়তো। কি সুন্দর লাগতো। সেই দিনগুলো আর ফিরে আসবে না রে। কিন্তু তোকে দেখলে মাঝে মাঝে মনে হয় সময়টা যেন আবার ফিরে এসেছে। তুমি দিদিমাকে খুব মনে করো, তাই না পিসি? খুব মনে পড়ে। এই পুকুর পাড়ে এলেই মায়ের হাতের ছোঁয়া মনে পড়ে। মা আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, গৌরী, মানুষের জন্য কিছু করতে পারলে মনটা ভরে যায়। আমি আজও সেই কথাটা মেনে চলার চেষ্টা করি। পিসি, এবারের বর্ষাটা আমরা মনে রাখব। আমি চাই প্রতিটা বর্ষায় আমরা এভাবেই একসঙ্গে থাকি, গল্প করি, শাক তুলি, বৃষ্টিতে ভিজি। আমি বড় হয়ে গেলেও, শহরে চলে গেলেও এই পুকুর পাড়, এই বৃষ্টি আর তোমার সঙ্গে কাটানোর সময় কখনো ভুলবো না। হারাবে না রে। যতদিন তুই আমার কাছে আসবি ততদিন প্রতিটা বর্ষা নতুন গল্প নিয়ে আসবে। তুই আমার বর্ষাকালের সবচেয়ে প্রিয় বন্ধু। তুই না এলে বর্ষাটাই যেন জমে না। পিসি, তুমি আমাকে কাঁদিয়ে দেবে নাকি? আমার চোখে জল চলে আসছে। কাঁদবি না, হাসবি। চল, শাক নিয়ে বাড়ি যাই, রান্না করতে হবে। রাহুল, ওই যে দেখ, গৌরী আর ময়না আবার পুকুর পাড় থেকে ফিরছে। ওদের দুজনকে দেখলে মনে হয় বর্ষাকালটা যেন ওদের জন্যই আসে। ঠিকই বলেছেন কাকা। ওদের হাসির শব্দ না শুনলে বর্ষার বৃষ্টিও কেমন বোবা বোবা লাগে। তোমাদের মুখে আজ এত মধু কেন? আমি কিন্তু বুঝতে পারছি তোমরা আসলে আমাদের কাছ থেকে কচু শাক নিতে এসেছো। একদম ধরে ফেলেছ। তবে শাকের চেয়ে তোমাদের দুজনের হাসি দেখেই বেশি ভালো লাগে। যাও, বেশি তেল মারতে হবে না। এই নাও শাক, বাড়িতে নিয়ে যাও। হরিদাস কাকা, তোমার জন্য কচি ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। পিসি বলেছে এগুলো খেতে বেশি ভালো। আহা ময়না মা, তুই তো আমার নিজের মেয়ের মতো। তোর বিয়েতে কিন্তু প্রথম নিমন্ত্রণটা আমি চাই। কাকা, এখনই আবার বিয়ের কথা শুরু করলে? হরিদাস, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা তুলবে না। আগে পড়াশোনাটা শেষ করতে দাও। গৌরী,
এবার তো মুশকিলে পড়লাম। এত আমের আচার বানিয়ে রেখেছিলাম রোদে শুকাবো বলে, কিন্তু এই বৃষ্টি তো থামছেই না। এভাবে থাকলে সব নষ্ট হয়ে যাবে। ঘাবড়াচ্ছিস কেন? আমার মা বর্ষাকালে কতবার আচার বানিয়েছেন। রোদ না পেলে চুলার হালকা আঁচে একটু একটু করে শুকিয়ে নিতে হয়। আঁচ বেশি দিবি না, তাহলে আম সেদ্ধ হয়ে যাবে। আর একটু সরিষার তেল ও নুন বেশি দিয়ে রাখবি, তাহলে সহজে নষ্ট হবে না। সত্যি? আমি তো ভাবছিলাম সব ফেলে দিতে হবে। ফেলবি কেন? কোনো জিনিস সহজে ফেলে দিতে নেই, একটু বুদ্ধি খাটালেই অনেক কিছু বাঁচানো যায়। কাকিমা, ছোট ছোট কাচের বয়ামে ভাগ করে রাখলে আরও ভালো হবে। একটা নষ্ট হলেও বাকিগুলো ঠিক থাকবে। তোমরা দুজন না থাকলে আমি কি করতাম বলো? ময়না দিন দিন একদম তোর মতো হয়ে উঠছে গৌরী। ওর মায়ের গুণ আছে, আমি শুধু একটু পথ দেখিয়ে দিই। সত্যি গৌরী, তুই ওর কাছে শুধু পিসি নোস, মায়ের মতোই। পরদিন বৃষ্টি একটু কমতেই ময়না অনেক কষ্ট করে একটি কদম গাছ থেকে কয়েকটি সুন্দর ফুল তুলে আনলো। আহ, হাতে একটু কাটা লেগেছে, তবুও ফুলগুলো কি সুন্দর। পিসি কদম ফুল খুব ভালোবাসে। গতবার বলেছিল কদম ফুলের গন্ধ পেলে তার মায়ের কথা মনে পড়ে। আজ এগুলো দেখে পিসি নিশ্চয়ই খুব খুশি হবে। ময়না ফুলগুলো টেবিলের ওপর রেখে একটু বাইরে গেল। এর মধ্যেই রাহুল সেখানে এলো। রাহুল, টেবিলের ওপর কদম ফুলগুলো দেখেছিস? হ্যাঁ পিসিমা। ফুলগুলো খুব সুন্দর, পুজোর ঘরে সাজিয়ে দিয়ে আয়। ঠিক আছে পিসিমা। কদম ফুলের ঘটনার পর থেকে ময়না কেমন যেন চুপচাপ হয়ে গেল। যে মেয়ে সারাক্ষণ পিসির সঙ্গে গল্প করত, সে এখন একাই বসে থাকে। কি হয়েছে রে ময়না? দুদিন ধরে তুই আমার সঙ্গে ঠিকমতো কথা বলছিস না, আমার উপর অভিমান করেছিস? না পিসি, কিছু হয়নি। কিন্তু গৌরী বুঝতে পারল ময়নার মনে কিছু একটা হয়েছে। পিসিমা, একটা কথা বলবো? ওই কদম ফুলগুলো আসলে ময়নাদি তোমার জন্য এনেছিল, তোমাকে চমকে দিতে চেয়েছিল। কি বলছিস? তাই বুঝি মেয়েটা এত অভিমান করেছে? আমি তো জানতামই না। গৌরী বুঝতে পারল ময়নার অভিমানের কারণ। সে পুরনো কাপড় দিয়ে ময়নার জন্য একটি সুন্দর জলরোধী ব্যাগ বানালো। ব্যাগের ওপর নিজের হাতে কদম ফুলের নকশাও করে দিল। ময়না, এদিকে আয়, এটা তোর জন্য। আমার জন্য ব্যাগ? আরে তুই কদম ফুলও এঁকেছ? তুই যে ফুলগুলো আমার জন্য এনেছিলি সেটা আমি জানতাম না রে। জানলে কখনোই তোর ভালোবাসাকে অবহেলা করতাম না। আমাকে ক্ষমা করো পিসি, আমিও না বুঝে তোমার ওপর অভিমান করেছি। পাগলি, আপন মানুষের ওপর অভিমান হতেই পারে, কিন্তু মনে রাখবি অভিমানের চেয়ে ভালোবাসা সব সময় বড়। পিসি, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রতি বর্ষায় আমি তোমার কাছে আসব। আর আমি তোর অপেক্ষায় থাকব। তুই যে আমার বর্ষাকালের সবচেয়ে প্রিয় বন্ধু। ঠিক তখনই আকাশের মেঘ সরে সুন্দর একটা রামধনু দেখা দিল। পিসি আর ভাইঝির ছোট্ট অভিমানের মেঘও সেদিন চিরতরে কেটে গেল। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।